যে জ্যাকিমানা বসে আছে আবার তাকাচ্ছে, ভিডিও করা দেখছে। বাবা, এই যে এখানে শুয়ে পড়ছে মনা, বসে বসে দেখছে। হ্যালো বন্ধুরা, শুভরাত্রি। ওই দেখো চাঁদের আলো, রাখি পূর্ণিমা, ঝুলো পূর্ণিমার চাঁদের আলো। ঘরে বসে আমি ছবি তুলছি আর দেখছি। এই যে আমাদের জ্যাকি সোনা বসে আছে দরজার দিকে মুখ করে। কেন বলো তো? অনেক কারণ আছে তাই বসে আছে। যাকে সদর দরজার দিকে মুখ করে বসে আছে। হ্যাঁ, চলো দেখতে থাকো। যে হ্যালো বন্ধুরা, জ্যাকিকে রাখি পরিয়ে দিয়েছে জ্যাকির দাদারা। জ্যাকির ভাই ভাই বন্ধুত্ব, ভাই ভাই বন্ধুত্ব, ভাই ভাই আর কি ভালো সম্পর্ক। এই যে জ্যাকির দাদা পরিয়ে দিয়েছে। কোন দাদা? এই দেখো সুন্দর রাখি। হ্যাঁ, এখন রাখি পরলো জ্যাকি। আগে দুই ভাই পরাপরি করতো রাখি, এখন জ্যাকির হাতে পরিয়ে দিল রাখি। আগে দুই ভাই, একে ও পড়াতো, বড় ভাই ছোট ভাইকে পড়াতো, আর ছোট ভাই বড় ভাইকে পড়াতো। আর আজকে কি সুন্দর যে রাখিটা দেখো তোমরা, দারুণ পুঁতি বসানো, কাজ বসানো, দারুণ রাখি। কি সুন্দর রাখি গো পড়েছে সোনাটা, আমাদের মনাটা রাখি পড়েছে সোনা মনা। হ্যালো বন্ধুরা, শুভরাত্রি, শুভ রবিবারের রাত্রি। আমার কাছে সবই শুভ। কেন বলো তো? কারণ ভিডিও করতে পারছি, এটাই হলো আমার সব থেকে ভালো লাগা। বাপরে বাপ, ঠোঁটটা কামড়ে গেল। কে যে আমায় গাল দিল তাকে জানি। শুনেছি প্রবাদ বাক্য আছে, প্রবাদ বাক্য আছে, ঠোঁট কামড়ানি খেয়ে না, আমি ভুলভাল বকছি। এই ঠোঁট কামড়াতে গেলে নাকি বলে শত্রু তোমায় গাল দিয়েছে। তোমার যে শত্রু কেউ আছে, থাকতে পারে, তোমায় গাল দিয়েছে তোমার নাম ধরে। ভিডিওতে আমি সব কিছুই তোমাদের ক্লিয়ারলি বলছি, কারণ এগুলো ছোটোবেলা থেকে শুনে আসছি। এই প্রতিবেশী হেনা তেনা আত্মীয় স্বজনের মুখ থেকে। ঠোঁট কামড়ে গেল ভীষণভাবে। এই বলতে শুরু করেছি। ধরো আমি এই ভিডিওটা স্টপ করে আবার নতুন করে করতে পারতাম। কেন বলো তো? যখন আমি ভিডিও করতে এসেছি, সেই একটা শুভ জিনিস বলে জিনিস আছে না, আমি স্টার্ট করেছি, সেটা আবার অফ করে আবার করবো, এটা কেমন না? যাই হোক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ কতগুলো রাখি, ধাগো, রক্ষাবন্ধন বলে, ধাগো এগুলো। তা যাই হোক, এই রাখিগুলো কার বলো তো? মনে করছো কি আমি কাউকে দেব না? আমাকে কেউ দিয়েছে, আমাকে কেন দেবে? আমি তো মেয়েদের রাখি বাঁধে না তা বলবো না, আমাকে কেন কেউ দেবে তাও নয়। আমাকে, হ্যাঁ বলছে, একটা গল্প আছে, পরে বলছি, দাঁড়াও শুনতে দেখতে থাকো, বলবো একটা গল্প আছে। এই রাখিগুলো বলতে গেলে ছোট ছেলের নয়, এগুলো সব বড় ছেলের রাখি। ওর পাতানো দিদি, মানে ওকে ভাই পাতিয়েছে এরকম দিদিরা ওকে রাখি দিয়েছে। ছোট ছেলেকেও বাঁধতে এসেছিল, লজ্জায় ও ঢুকে থাকতো, রাখি বাঁধতো না। ও একটু লজ্জাবোধ আছে ওর। তা যাই হোক, বড়টাকে সবাই রাখি বেঁধে গেছে। এই কবছরের রাখি দেখো, প্রত্যেকটা রাখি। ওরা দু বোন আসতো রাখি বাঁধতে। যখন আমার বড় ছেলেকে পেত না, ওরা বলতো ভাইকে পাঠিয়ে দেবে, একজন দিদি একজন বোন, সবই আমার ছেলের বড়। ওরা হিন্দুস্তানি, খুবই ভালো ছিল ওরা। মিষ্টি মিঠাই নিয়ে ওকে রাখি বাঁধতে আসতো। এবার আমার ছেলেকে না পেলে ওরা বলতো কাকিমা বাড়িতে ভাইকে পাঠিয়ে দেবে। তখন আমি বলতাম যা। রাখি বাঁধতে যেত, তাই বলে খালি হাতে না, ও কোনো না কোনো গিফট নিয়ে যেত, তার সাথে মিষ্টি নিয়ে যেত। যাই হোক, কখনো গিফট কিনতে না পারলে ও তাদেরকে টাকা দিয়ে দিদিদেরকে উপহার দিত। দিদি, দুটোই দিদি, মানে একটা বোন, মানে ওরা দুই বোন আসতো। পরে দেখছি আবার ওদের তিনটে এসেছে, আর পরে দেখি ওদের বৌদি এসেছে। এতটাই ওরা ওরকম ছিল। কারণ কি বলতো, আমার বড় ছেলে একটুখানি মানে মানে ওদের যে কিছু অনেক কিছু কথা বলতো তা না। ছোটোবেলায় বাড়িতে গিয়েছি আমরা, আমি যে আগের বাড়ি বেহালাতেই আর একটা বাড়ির কথা বলছি। তা যখন এসেছি আমার ছেলে ছোট ছিল, ওরাও ছোট ছিল, কিন্তু ওদের যে দিদিটা, ওদের বিয়ে হয়ে গেছে, কিন্তু আর একটা মেয়ে ছিল, সে ছোট ছিল, কিন্তু ওদেরও বিয়ে হয়ে গেল।
তারপরেও ওদের হঠাৎ করেই ওইরকম ভাই সম্পর্ক হয় না, আমার ছেলেকে ওদেরকে ভাল লাগলো, ভাই মনে করলো। ওদের একটা ভাই আছে, তাকেও রাখি বাঁধে, তার বিয়ে হয়ে গেছে। কিন্তু আমার ছেলেকেও, এত ছেলে বাড়িতে আছে, অনেক ছেলে থাকতো, কাউকে রাখি বাঁধতো না, আমার ছেলেকেই রাখি বাঁধতো। আমার ছোটো ছেলেকেও বাঁধতে এসেছিলো, ও লজ্জায় ঢুকে গেছে, সেই পর থেকে ওরা আর ওকে বাঁধতো না। জানে এই অ্যাডজাস্টেবল না, মানে ও এইটা সম্পর্কটা মানাতে পারছে না, মনে করছে পড়লো, ওরাও তো বোঝে, তখন ওদের অফেন্ডেড হয়েছে। যাই হোক, ওরা যাই হোক বড়োটাকেই মানতো, আর বড়োটাও খুব মানে ওদের সঙ্গে কোঅপারেট করতো, মানে রাখি বেঁধেছে বলে উপহার কিনে, আমিও ওকে হেল্প করতাম, কখনো দামি জিনিসটা দেবার জন্যে ওদেরকে বড়ো ছেলেকে বলতাম যা দে, কখনো শাড়ি দিয়েছে, কখনো টাকা দিয়েছে, তারপরেও অন্য অন্য সময় অন্য জিনিস দিয়েছে, আমার অতটা মনে নেই, যেটুকু মনে পড়লো সেটাই বলছি। তা দেখো এইখানে কি সুন্দর একটা রাখি, এইটা একটা রাখি, তারপরে এই একটা রাখি ওম বলা, হ্যাঁ, তারপরে এই দেখো একটা গণেশের মূর্তি রাখি, এই যে 2 বোন বাঁধতো তো, এইটা কয় বছরে, তাছাড়াও রাখি ছিল, সেই রাখিগুলো আমার কাছে আর নেই, ওই রাখিগুলো কোথায় গেল কে জানে, আমি আর পাচ্ছি না। তারপরে যে এইগুলো একটা রাখি, তারপরে এই একটা রাখি, এই যে একটা, এই যে 2 বোন একই রকম দিয়েছে তো, এই দেখো এরকম রাখি একটা, এখানে যা নতুন এগুলো আছে না, আবার মনে হচ্ছে এগুলো আবার পরানো যাবে, এই একটা রাখি, হ্যাঁ, এই যে এই রাখিটা খুব সুন্দর, এই একটা রাখি, তারপরে এখানেও কত, এইখানে একটা রাখি, এই যে এগুলো সবই দেখিয়ে দিলাম তো, হ্যাঁ দেখো এই একটা, এগুলো অনেকগুলো রাখি, বুঝতে পেরেছো? তাহলে বেশ বেশ অনেকগুলো রাখি না, আমরা ফুলে রাখি সবাই মিলে টাকা তুলে স্যারকে বাঁধতাম, আমরা সবাই মিলে টাকা তুলে আমরা স্যারদেরকে রাখি বন্ধনে আমরা একজনকেও বেঁধে দিত, আমরা সবাই মিলে টাকা দিতাম। আর স্যারও আমাদেরকে, স্কুলের স্যার, আমি কোনো বাইরের কোনো প্রাইভেট টিউটারের কথা বলিনি, যখন আমাদের সময়কালের কথা বলছি, অনেক কাল আগের কথা বলছি, এটা মিউনিসিপ্যাল, শান্তিপুর মিউনিসিপ্যাল স্কুলের স্যারের কথা বলছি, স্যারের নাম আমি করতে চাই না। তা যাই হোক, স্যার আমাদেরকে মিষ্টি খাওয়াতেন, সব স্টুডেন্টদের মিষ্টি খাওয়াতেন, নাম বললেও আমার দ্বিধা নেই, কারণ একটা হচ্ছে দেবব্রত ব্যানার্জি, দেবব্রত বন্দ্যোপাধ্যায় স্যার ইংলিশ পড়াতেন, আর এদিকে রাহুল মৈত্র স্যার ইকোনমিক্স পড়াতেন। এই স্যার হচ্ছে এই ডাকঘরের দিকে এই স্যারের পাড়ার নাম ভুলে যাচ্ছি, কিন্তু দেবব্রত ব্যানার্জি যে কিনা দেবদুলাল ব্যানার্জি, দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের ভাইপো ছিল, যে কিনা দেবদুলাল বন্দ্যোপাধ্যায় রেডিওতে খবর পড়তো, আমরা ছোটোবেলায় শুনতাম ওনার খবর, ওনারই ভাইপো। তা ওনার দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের জ্যাঠাও স্কুলের টিচার ছিল, যিনি কিনা আমার বাবার টিচার, হ্যাঁ, সেই আমার বাবাকে ভালো চিনতেন, বাবা ভালো স্টুডেন্ট ছিল বলে চিনতেন, আর আমাকে চিনতেন অন্যভাবে, আমি যেহেতু আমার কাকার বন্ধু হিসাবে, সেই হিসাবে উনি মিশতে চাইতেন না, স্টুডেন্ট যেরকম চোখে দেখে, মানে অতটাও আমি মানে স্যারের সঙ্গে অতটাও চেনা পরিচয় আমার নেই, ওই দূরে মানে ভুলে গেছেন আর কি, এরকম টাইপের, মনে রাখবেন না। তবে একবার জিজ্ঞেস করেছিলেন যে কেশব তোমার কে হয়, তখন আমি বললাম আমার কাকা, এইরকম হিসাবে আমাকে চিনতেন, সেরকমভাবে আমাকে চেনেন না, কিন্তু ওনার কাকা না জ্যাঠা, যাই হোক কাকাই মনে হচ্ছে। তা দাবদেপাড়ায় ওনার বাড়ি, তোমরা শান্তিপুরে যারা ভিডিও দেখছো তারা সবাই জানো। তা আমি স্যারের বাড়ি পড়তে যাওয়ার একটা গল্প আছে, সে পরে বলবো। আর আমাকে একবার আমার মানে এক বান্ধবী, বন্ধুত্ব তৈরি হয়েছিল পড়াশোনার সুবাদে নয়, মতিগঞ্জে মোড়ে ওদের বাড়ি, ওর নাম অন্তা, ও নাকি অঞ্চল প্রধান এখন হয়েছে, এখন রিটায়ার্ড হয়ে গেছে হয়তো, অঞ্চল প্রধান তো অনেকদিন থাকে না। তা যাই হোক, ওর কোথায় যেন বিয়ে হয়েছে তাও আমি জানি না, ও আমাকে ফুলে রাখি পরিয়েছিল, বলেছিল এই রাখির সম্পর্ক যেন আমাদের সারা জীবন থাকে। তারপরে ও রাখেনি তা নয়, আমার বাড়ি আর এক জায়গায়, তো আমার তো দুটো বাড়ি, শান্তিপুরে একটা বাড়ি তোমরা জানো, আর একটা বাড়ি দিগনগরের ওখানে ইটলাতে, সেই জন্যে আমি সম্পর্কটার বলতে গেলে রাখতে পারিনি। তারপর তো কলকাতায় বিয়ে হওয়ার পর আমি তো শান্তিপুরে যেতেই পারতাম না, ওই ইটলের বাড়ি থেকে আমি ট্রেন ধরে শ্বশুরবাড়ি চলে আসতাম, আর শ্বশুরবাড়িতেই তো সব মেয়েরা থাকে বেশি, বাপের বাড়ি গিয়ে থাকার পরিস্থিতি আমার
ছিল না তা বলবো না, অনেক দিন করেই থাকতাম। আমি গেলে 15 দিনের কম আসতাম না, 15 দিন থেকে যেতাম, বা 1 মাসও থেকে গেছি। 1 মাস খুব কম থেকেছি, যখন আমার বেবিরা ছোট ছিল তখন থেকেছি, কিন্তু আমি 1 সপ্তাহ থেকেছি, সে জায়গায় জোর করে 15 দিন, এরকম সিচুয়েশান। কারণ অসুবিধা, ছেলেপিলের পড়াশোনা, তারপর তাদের ছোটোবেলাটা তাদের ডাক্তার এখানেই দেখানো হতো, কলকাতার ডাক্তারকে, তার জন্য সে একটা ওখানে ওই বাড়িতে গেলে ওদের ঠান্ডা লাগতো, তাই আমি থাকতে পারতাম না। আমি 2 দিনের জন্যে কোনো দিন বাপের বাড়ি যাইনি। যাই হোক, ওই জন্যে ওর সঙ্গে আমার যোগাযোগ একদম বিচ্ছিন্ন হয়ে গেছে। যাই হোক, তার রাখিটা আমি সারা জীবন মনে রাখবো। সে আমাকে খুব দামি একটা ফুলের রাখি পরিয়েছিল, ওই আমার রাখি পরা জীবনের শেষ আর প্রথম। এরপর আমাকে কেউ রাখি পরায়নি। আর যেহেতু আমরা মেয়ে বলে মনে হয় রাখি পরানো হয় না, আর আমার বোনরাও আমাকে রাখি বাঁধুক এসব আমার ভালো লাগেনি, আমিও বোনেদের রাখি পরাইনি। কিন্তু আমি ছেলেদেরকে রাখি পরাতাম, মানে আমি পরাতাম না, আমি ওদের 2টো রাখি কিনে দিয়ে, বা ওরা নিজেরাই কিনতো। বড় ছেলে ছোট ছেলেকে পরাতো, ছোট ছেলে বড় ছেলেকে পরাতো। এই রাখি জিনিসটা ওরা জ্ঞান হয়ে পর্যন্ত এখনও ওদের কিছু রাখি আমার কাছে আছে, পরে আমি দেখাবো। ওদের ছোট ছোট হাতের লেখা আছে, দাদা ভাইকে দিচ্ছে, ভাই দাদাকে দিচ্ছে। এমন আর একটা কথা বলি, রাখির সময় আমার বাপের বাড়িতে আমরা গিয়েছিলাম, তা আমার বাবাকে ওরা রাখি পরিয়েছিল, আর আমার বোনের ছেলেকে পরিয়েছিল, মেজ বোনের ছেলেকে। সে এখন অনেক বড় হয়ে গেছে, সেও ভুলে গেছে, নাও ভুলতে পারে, সবাই ব্যাপার। যাই হোক, আমার বাবা আর বেঁচে নেই, তা বাবাকে পরিয়েছিল, বাবাও ওদেরকে রাখি পরিয়েছিল, আমার ছেলেদেরকে বলছি, মানে দাদু নাতিকে পরিয়েছিল, নাতি দাদুকে পরিয়েছিল। যাই হোক, সেই রাখির গল্প থাকলো। আর আমি যে গল্পটা বললাম সেটাই ওই বান্ধবী অন্তা, ও আমাকে খুব ভালোবাসতো। পড়াশোনার ক্ষেত্রে ওর সঙ্গে আমার পরিচয় হয়নি, পথ চলতি পরিচয়। পরে ওর দিদির সঙ্গে আমার পিস্তুত দাদার বিয়ে হয়েছিল লাভ ম্যারেজ করে, সেই ঘটনা আছে, সেটা তো পরে এসেছে। কিন্তু আমার সঙ্গে ওর আগে একটা বন্ধুত্ব ছিল ছোটোবেলা থেকে, আর একসঙ্গে মুদিখানায় গিয়ে দেখা, একসঙ্গে ঠিক না, আমি বাস ধরতে যাচ্ছি, রাস্তার ধারে ওর সঙ্গে দেখা, ও একটু কথা বললো, আমিও বললাম, ওই থেকে আমাদের দুজনের এত ভাব হয়ে গেছিলো। আমি বাস থেকে নামলেই ওর সঙ্গে দেখা করতাম, আবার ও আমার সঙ্গে দেখা করার জন্য আমার বাড়িতে আসতো, সম্পা করতো। মতিগঞ্জের অনেক মেয়েই আমাকে সম্পা করতো। যেমন আমাদের বাড়ির পাশেই ছিল কুনুদের বাড়ি, কৃষ্ণা ঘোষ, কুনু, ও এখন গড়ে, শান্তিপুর গড়ে ওর বিয়ে হয়েছে। ও তো সর্বদা সম্পা বাড়ির থেকে চেঁচাচ্ছে, সম্পা করে যাচ্ছে।